বুড়ো কোথাকার, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না, কারণ আমি দৌড়াতে চ্যাম্পিয়ন। কিন্তু তখনই আমি বাড়িতে একটা মেয়েকে দেখতে পাই। বাড়িতে চোর এসেছে, পালাও ভিখারি, তোমার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। চোর কোথায় শোনায় না? ওই যে ওখানে বেবি অমর। মোনা, তুমি কি ঠিক আছো? এটা কি? ও আমার বোন, কিছুদিন এখানেই থাকবে। ভাবি, আপনি এমন কাপড় কেন পরেছেন? আমি তো আপনাকে কোনো ভিখারি ভাবছিলাম। আমার বাবা অন্য এক ছেলের সাথে বিয়ে দিচ্ছিলেন, তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। বেবি, আমি সবসময় তোমার সাথেই থাকবো। ঠিক আছে বেবি। তারপর যখন আমি অমরকে কিস করতে যাই, তখন সেখানে সুনয়না চলে আসে। অমর, তুমি কি দরজায় নক করে আসতে পারো না? আমার নিজের ঘরে ভয় লাগছে, তাই আমি এখানেই ঘুমাতে চাই। হ্যাঁ, ও খুব ভীতু। না, ও এখানে ঘুমোবে না। অমর, আমার ভয় লাগছে। এটা তুমি কি করছো? ওর থেকে দূরে সরো। এমনটা আর দ্বিতীয়বার করবে না। তারপর আমরা পরের দিন অমরের বন্ধুর বিয়েতে যাই। আমি এই ফুলের তোড়াটি অমর এবং তার প্রেমিকাকে দিতে চাইবো। কিন্তু সেই তোড়াটি আমার বদলে সুনয়নাকে দিয়ে দেয়। সে এটা তোমাকে কেন দিল? কারণ আমি অমরের এক্স গার্লফ্রেন্ড, আর আমাদের ব্রেকআপের পর ও আমাকে নিজের বোনের মতো মেনে নিয়েছে। হ্যাঁ, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল। মোনা, আমার কথা শোনো। আমার হাত ছাড়ো, ওই হারামি আমাকে ধোকা দিয়েছে। আরে, এ তো সেই মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনি কি? আপনি কি ঠিক আছেন? আপনি তো খুব হ্যান্ডসাম, আপনি কি আমাকে বিয়ে করবেন?